রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এমন মন্তব্য করেছেন ডিএমপির গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। জানান, ছিনতাই প্রতিরোধে অভিযান চলমান রয়েছে, দ্রুতই মিলবে সুফল। এছাড়া যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে অপরাধে জড়াচ্ছে তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। ২৮ জানুয়ারি রাজধানীর শনির আখেরায় দুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী মিনহাজকে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনার পর তদন্তে নামে ডিবি পুলিশ। পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ ৫ জনকে। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জেরে ঘটানো হয়েছে এই হত্যাকাণ্ড। মোট ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। মিনহাজ যে হত্যা হয়েছে সেটা তাদের সাথে আমরা যতটুকু জানতে পেরেছি তাদের পূর্বশত্রুতার জের ছিল। এই ব্রিফিংয়ে জানানো হয়, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় ৫ জন, তাঁতিবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা সংশ্লিষ্টতায় ৬ জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তার করার কথা। আমাদের পরিকল্পনা কোনো সন্ত্রাসী, কোনো খারাপ কাজে লিপ্ত, অবৈধ কাজে লিপ্ত কেউ আইনের হাত থেকে রক্ষা পাবে না। এক প্রশ্নের জবাবে ডিবি প্রধান জানান, যেসব শীর্ষ সন্ত্রাসী জামিনে মুক্ত হয়ে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছে তাদের ধরতে অভিযান চলছে। পিচ্চি হেলাল বা ইমন তাদের গ্রুপের যেই থাকুক তাদেরকে আমরা আইনের আওতায় অবশ্যই আনব এবং পাশাপাশি পিচ্চি হেলালের এবং ইমন গ্রুপের কয়েকজন সক্রিয় সদস্যকেও আমরা ইতিপূর্বে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। গেল কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করা হচ্ছে, দ্রুতই এর সুফল মিলবে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় দরকার পুলিশ তা করছে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।